যে আমরা যেন প্রত্যেকেই বয়স্ক মানুষ যারা আছেন, চাচারা, বাবারা, আপনারাও ভাইবেন, শেষ পর্যন্ত হায়াতের শেষ সময় ইনসাফের সাথে চাচা জিন্দিগির হিসাব মিলায়েন। আসলে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাকে বলছি, বান্দা প্রতিদিন হিসাব কইরো, লক্ষ্য করো আজকে তুমি আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছো। ধরে নাও আজ তোমার মৃত্যু, তো এরপরে পৃথিবী থাকলেই থাকতো আর কি, আমি তো আর নাই। আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে, পৃথিবী ধ্বংস হয় নাই, বুঝলাম কিয়ামত আরো 100 কোটি বছর পরেই হোক না, কিন্তু আমি তো আর নাই, আমার হায়াত তো শেষ, আমি তো আর পৃথিবীতে ফিরবো না কোনো। তাই এরপরে পৃথিবীর সবাই যদি চাঁদের দেশেও চলে যায় আমার কি লাভ? এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি ফায়দা? আমার ফায়দাটা কি ভাই? বাবা বলে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারামের টাকা দিয়ে, আল্লাহর নাফরমানি করে, অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘর বাড়ি দিয়ে গেলেন, ছেলে পেলে করে, তো ছেলে পেলে করে দিয়ে গেলেন, কিন্তু আপনি তো থাকতেন না, আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন, তো সেই কবরে কেমনে থাকবেন? তো নিজের ঘরকে অরক্ষিত করে, নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন। আপনার ঘরের আগুন লাগছে, আপনি বুঝি আপনার ঘর নিভাবেন না। এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন। শেষ বয়সে হারাম টাকা, সুদের টাকা দিয়া, অবৈধ টাকা দিয়া, কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে, জমি কিনে দিছে, বাজারে ভিট লইয়া দিছে, দোকান নিয়ে দিছে, বিদেশ পাঠাইয়া দিছে, বাপ হিসাবে 12 লাখ টাকা সুদে নিছে, কিস্তিতে নিছে। হায় মুসলমান, কি করলেন? ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান, এরপরে এই টাকা, এই হারামের টাকা দিয়ে আপনার কবর কি হবে? তো নিজের ঘর, নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা? এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকে বলি, নিজের উপরে রহম করেন।